তাড়ান মমতাকে। মমতাকে একটা ভোট দেওয়া যাবে না। মুসলমান ধর্মে যে আঘাত এনেছে, এত বড় আঘাত ভারতের স্বাধীনের পর থেকে অন্য কোনো সরকার লেখে না, সেটা মমতা ব্যানার্জি সাহেব। অতএব মমতাকে ভোট আপনারা দেবেন না, আমি এ কথা বলবো। জোট সরকারকে আপনারা ভোট দিয়ে আগামীতে লেখুন, ইনশাল্লাহ কাজ হবে। চোর তেড়িয়ে ডাকাত নিয়ে আসা হয়েছে, চুরি চামারি গুন্ডামি রাহামাজানি, ধর্ষণ, চারিদিকে চাকরি কর্মশিল্প সব বাদ দিয়ে মসজিদ আর মন্দির, মসজিদ মন্দির, মসজিদ মন্দির। বিজেপি আর তৃণমূল এই উন্নয়ন করছে। আব্দুল মান্নান সাহেব তিনি একটা কথা বলে দিয়েছেন, যে বলেছেন সে কথাটা জানেন কি বলে দিয়েছেন, আমার তো ঘুরিয়ে আর বলা দরকার নেই। দেখেন, প্রতাপপুর দরবার শরীফ যেটা হয়েছে, সৈয়দ পীরজাদা রুহুল আমিন সাহেব জেওপি জাতীয় উন্নয়ন পার্টি আজকে করেছেন। অতএব এলাকায় এর আগে বহুত কাজ কাম সংগঠনের মাধ্যম দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি করে থাকেন। এবং এলাকার বহু মানুষ 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর সবাই জানেন। তবে একজনই যদি লড়াই হয়, কি বুঝলেন, তাহলে আগামীতে কাজ হবে। যেমন ফুরফুরা একটা দল হয়েছে, সেটা আইএসএফ। আমার ভাইপো একটি ক্ষুদিনঙ্কা, বিষ্ণুলঙ্কা, বুঝতে পেরেছেন, এর মারের ধমকে গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে কি ওষুধ, কথা বুঝলেন। আর একটা জানবেন, আপনার প্রতাপপুর দরবার শরীফে আমার ছোটো জামাই, কি বুঝলেন, সে আর একটা বিষ্ণুলঙ্কা, কি বুঝলেন। এই মারে এলাকার মানুষ এখন দেখেন, বুঝতে পারছে। অতএব এই পার্টি একসঙ্গে মিলিত হয়ে বাম, আপনার আর সব যে দল আছে, যদি লড়াইটা হয়, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার চিত্রটা পাল্টে যাবে। আশা করি মানুষ কাজ পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, কৃষি হবে, কি বুঝলেন, আগামীতে হবে। এই সরকার, তৃণমূল সরকার আসার পর থেকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, একটার পর একটা ধোঁকা ধোঁকা ধোঁকা, কি বুঝলেন, মানুষকে যে কথা বলেছে বলে কোনো প্রতিশ্রুতি দেয় না। যেমন ফুরফুরা শরীফে রেল থেকে, আইটি কলেজ থেকে, বিশ্বমানের পর্যটন থেকে, কি বুঝলেন, 10,000 মাদ্রাসা, এটা ওটা দেবো বলে সব ধোঁকা মেরেছে। এটা বাংলার মানুষ আবার বুঝতে পারছেন। অতএব এখন নিজেরা করছে কি, এই উন্নয়ন করতে শুরু বলে উন্নয়ন দেখা শুরু করছে। কি উন্নয়ন দেখাচ্ছে, বলছে লক্ষ্মী ভাণ্ডার 1,500, MA পাস BA পাস 1,500, বিধবা ভাতা, ঘর, কি বুঝলেন, এই কথা বলে উনি মোট ঘর চাইছে। বলছে আপনাদের বন্ধ করে দিন। এনাদের নেতারা বলছে এইসব জিনিসগুলো ভোট না দিলে বন্ধ করে দেবো। এটা মমতার বাবার টাকা নয়, এটা নেতাদের বাবার টাকা নয়, ঘরের টাকা নয়। টাকাটা জনগণের টাকা, মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। বসানো হয়েছে তোমাকে তদারকি করতে, চাকর বসিয়ে দেওয়া হয়েছে, চাকরের কাজ করবে, তদন্ত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের টাকা, গরিব আপামর জাতি দলমতের লোক সবাই পাবে। আর আপনি বলছেন কি একটা দল পাবে, কে, তৃণমূলের লোকেরা পাবে, অন্য দলমতের লোকেরা দেওয়া হবে না। কুক্কি কথা করতে চাইছে, এটা তোমার বাবার টাকা তো নয়। এই কথা বলে কি বোঝাতে চাইছো মানুষকে? কিন্তু এই কথা বলে ধোঁকা মেরে ভোট নেওয়া যাবে না। মানুষ এই ভিক্ষা দিকার চেয়ে দেখে না। এই যে জোট নিয়ে আমরা দেখলাম কংগ্রেস আলাদা লওয়ার সিদ্ধান্ত নিল, এটা কীভাবে দেখছে? কংগ্রেস সে জোটে আসতে পারে, নাও পারে। এর আগে ছিল, অজিত ছিল, প্রদীপ ভট্টাচার্য ছিলেন, আব্দুল মান্নান সাহেব পরবিন, আমার খুব ঘনিষ্ঠ কাছের মানুষ, কি বুঝলেন, ছিল। কিন্তু আব্দুল মান্নান সাহেব তিনি একটা কথা বলে দিয়েছেন, যে বলেছেন সে কথাটা জানেন কি বলে দিয়েছেন, আমার তো ঘুরিয়ে আর বলা দরকার নেই। অতএব সেটা তাদের নিজস্ব ব্যাপার, সেটা করতে পারে।
জোট নাও হতে পারে, কি বুঝলেন, তারা না করতে পারে, সেটা তাদের ব্যাপার। তবে জোট হয়ে লড়াই হলে ইনশাল্লাহ আশা করি আগামীতে সরকার পরিবর্তন হবে। কেন, বামফ্রন্ট সরকারকে যখন এই বাংলার মানুষ সরিয়েছিলেন, কোনো দোষ ত্রুটি দেখে সরাইনে, বাংলার মানুষ সরিয়েছিল যে 34 বছর বামফ্রন্ট সরকার আছে, একবার পরিবর্তন করে দেখি, একবার পরিবর্তন করে দেখি, এই জন্যই সরিয়েছে। কিন্তু এই পরিবর্তন বাংলার মানুষ দেখে না, কি বলেন, চোর তেড়িয়ে ডাকাত নিয়ে আসা হয়েছে, চুরি চামারি গুন্ডামি রাহামাজানি, হ্যাঁ ধর্ষণ, চারিদিকে চাকরি কর্মশিল্প সব বাদ দিয়ে খালি একটাই খুঁজে পেয়েছে দেশের উন্নয়ন, কি মসজিদ আর মন্দির, মসজিদ মন্দির, মসজিদ মন্দির। হ্যাঁ, বিজেপি আর তৃণমূল এই উন্নয়ন করছে, কিন্তু মসজিদ মন্দির করে গরিব হিন্দু গরিব মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লেগিয়ে বিভাজন করে ঝগড়া লেখিয়ে দিয়ে ওনারা গদিতে বসে আরাম করে শাহী করে চলতে চাইছে। এটা বাংলার মানুষ আপনারা জেনে গেছেন। আগামীতে নিজেরা বাঁচুন, বাংলা বাঁচান, দেশ বাঁচান, কর্ম বাঁচান, শিল্পের জন্য, চাকরির জন্য আপনারা তাড়ান মমতাকে। মমতাকে একটা ভোট দেওয়া যাবে না। মুসলমান ধর্মে যে আঘাত এনেছে, এত বড় আঘাত ভারতের স্বাধীনের পর থেকে অন্য কোনো সরকার লেখে না, সেটা মমতা ব্যানার্জি সাহেব। অতএব মমতাকে ভোট আপনারা দেবেন না, আমি এ কথা বলবো। আপনারা জোট সরকারকে আপনারা ভোট দিয়ে আগামীতে লেখুন, ইনশাল্লাহ কাজ হবে। কেন বিজেপি বলছে তো এটা মোল্লাদের সরকার চলছে, আপনি উল্টো কথা বলছেন। ও তো বলবে, বুঝলেন না, বিজেপি বলবে মোল্লাদের সরকারের সাথে। তা এত বছর ধরে তাহলে মোল্লাদের সরকার কি মমতা চালাচ্ছিল? দুজনেই তো একই ঘাটের পানি, দুজনেই তো একই ঘাটের পানি। হ্যাঁ, মোল্লাদের সরকার, তাহলে মুসলমানদের ভোট তো বিজেপিতে নিয়েছে, উত্তরপ্রদেশ মুসলমানরা ভোট দিয়ে জিতেছিলে। হ্যাঁ, মোল্লাদের ভোটটা তো নিয়ে জিতেছিলে। একটু লজ্জা করার দরকার তো। হ্যাঁ, কী বলছে, চোখ মোজা হয়ে গেল কেন? হ্যাঁ, এই তো লজ্জার দরকার। এ কথা বলে হ্যাঁ মোল্লাকে সরানো যাবে না, হিন্দু ভাইদের সরানো যাবে না। হিন্দুরাও বুঝে নিয়েছে, মুসলমানরা বুঝে নিয়েছে আমাদের গাড়ি নিয়ে খেলা করছে, অতএব আমাদের কিছু দেবে না। সেই জন্যই তো বলেছিলেন 15 লাখ টাকা দেবো, 15 লাখ টাকা দেবো বলেছিলেন। মোদি সরকার সাহেব দিয়েছে, হিন্দু ভাই দিয়েছে, চাকরি দিয়েছে। হ্যাঁ, মুসলমানদের না চাকরি হয়নি, মোল্লাদের চাকরি হয়নি, দেয়নি, তা হিন্দু ভাইদের চাকরি দেয়নি কেন? হ্যাঁ, কিরম ধোঁকা, বাংলার মানুষ ধোঁকাবাজি কথা বুঝে নিয়েছে। তার জবাব আগামী ভোটে বিজেপিকে দেবে, তৃণমূলকে দিয়ে নির্মূল করে দেবে, ইনশাল্লাহ দেখে নেবেন।